শুরুতেই ক্যাডেটসের আজকে টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান ফেরদৌস। আজকে আমি যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস এবং সলিডওয়ার্কস। অর্থাৎ সলিডওয়ার্কসে যে সকল ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস করা হয়ে থাকে সেটি বাস্তবে অ্যানালিটিক্যালি যে সকল সলিউশন থাকে তার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ ভ্যালিডেশন। আমি এই ভ্যালিডেশনটা নিয়ে আজকে দেখাবো যে কীভাবে একটি সিম্পল ক্যান্টিলিভার বিম এর ডিফ্লেকশনটি ভ্যালিডেশন করা যায় অ্যানালিটিক্যালি সলিউশনের মাধ্যমে। তো যে কোনো কিছু দেখানোর আগে আমি যেটা সবার আগে দেখাতে চাচ্ছি যে আসলে আমরা ক্যান্টিলিভার বিম বলতে কি বুঝি। তো আমি বেশি ডিটেলস যাব না, আমি জাস্ট ছোটোভাবে অল্পের ভিতর বলতে যাচ্ছি যেটা ক্যান্টিলিভার বিম হচ্ছে একটি বিম যেটি এক প্রান্ত ফিক্সড এবং আরেকটি প্রান্ত ফ্রি থাকে, এবং এই ফ্রি ইন্ডে আমরা যে কোনোভাবে আমরা ফোর্স বা মোমেন্ট অ্যাপ্লাই করে আমরা ডিফ্লেকশন পেয়ে থাকি, ডিফ্লেকশন ঘটে থাকে। তো আমি এরকমই একটি সলিউশন, মানে এরকম একটি সিচুয়েশন আমি ক্যাড মডেলিং করে সেটি সিমুলেশন করে দেখাবো এবং সেটি অ্যানালিটিক্যালি সলিউশনটাও মিলিয়ে দেখাবো যে কতটুকু অ্যাকুরেটলি আসে, এবং আমি একটি স্যাম্পল ফাইল আপনাদের দেখাচ্ছি। আমার আসলে জিনিসটা দেখানোর ইচ্ছা, যেমন এখানে একটি ক্যান্টিলিভার বিমের ডিফ্লেকশন দেখানো হচ্ছে অ্যানিমেশন, এবং দেখা যাচ্ছে যে এই প্রান্তটি হচ্ছে আমাদের ফিক্সড, এবং এই ফ্রি এন্ডে আমি এখানে একটি ফোর্স অ্যাপ্লাই ফলে এখানে ডিফ্লেকশন দেখা যাচ্ছে, এবং এই যে বিভিন্ন কালার স্কেলটি পাশে দেওয়া রয়েছে। তো সবার আগে আমি কি প্রবলেম, যেটি প্রবলেম বলতে যেটি প্রবলেমটা কি ডিফাইন করি। প্রবলেম হিসেবে আমি এখানে যেটা দেখানো হয়েছে যে এখানে দেখানো রয়েছে যে একটি 20 ইঞ্চি 20 ইঞ্চ লং ক্যান্টিলিভার বিম হ্যাজ রেক্টেঙ্গুলার ক্রস সেকশন অফ 2 ইঞ্চ উইথ অ্যান্ড 1 ইঞ্চ হাইট। অর্থাৎ এখানে আমি একটি ক্যান্টিলিভার বিম ফার্স্ট এখানে ড্র করতে হবে, যেটি ডাইমেনশন এখানে প্রবলেম অনুসারে যেটি দেওয়া রয়েছে যে 20 ইঞ্চি লম্বা এবং 2 ইঞ্চি উইথ এবং 1 ইঞ্চি হাইট। এখন এটি নিম্নলিখিত একটি ফোর্স দেওয়া রয়েছে, শেয়ার ফোর্স, যেটি ফ্রি ইন্ডে কার্যকর হবে 300 পাউন্ডস, এবং ম্যাটেরিয়াল হিসেবে যেটি ইউজ করা হবে সেটির কিছু প্রপার্টিজ এখানে উল্লেখ করা রয়েছে, যেখানে বলা হয়েছে যে মডুলাস অফ ইলাস্টিসিটি 3 × 10⁷ psi অ্যান্ড পয়সন রেশিও 0। এখন তো আমি এটিকে সবার আগে যেটি করব যে সলিডওয়ার্কসে আমি ক্যাড মডেলটি তৈরি করব এই বিমের। তো ক্যাড মডেলটি করার জন্য আমি সলিডওয়ার্কসটা অন করলাম, এবং এখানে সবার আগে যে জিনিসটি করা দরকার যে এটা আমি যে কোনো একটি প্লেন থেকে আমি ড্রয়িংটা শুরু করতে পারি। তো আমি রাইট প্লেন থেকে ড্রয়িংটি করা শুরু করি। এখন এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমার এখানে সমস্ত ডাইমেনশন দেওয়া আছে ইংলিশ ইউনিটে, অর্থাৎ ইঞ্চিতে রয়েছে, ইঞ্চি পাউন্ডে। তো আমি এখানে এটা করার জন্য আমি এখানে দেখতে পাচ্ছি ডিফল্ট হিসাবে আমার ইউনিট সিস্টেম রয়েছে মিলিমিটারে, আমি শুরুতে যেটা সেট আপ করা ছিল। তো আমি এটিকে সবার আগে চেঞ্জ করে নিব। আমার এখানে মিলিমিটার থেকে আমি আমার ইউনিট সিস্টেমটি ইঞ্চিতে করে আইপিএস ইউনিটে চেঞ্জ করে নিলাম। এখন আমি আমার ড্রয়িংটি করব 2 ইঞ্চি উইথ 1 ইঞ্চি হাইট। এখন আমি এটিকে এক্সট্রুড করব 20 ইঞ্চি পরিমাণ। আমার বিমটি মোটামুটি যে ডাইমেনশন দেওয়া ছিল সেই ডাইমেনশন অনুসারে ড্রয়িং করা শেষ। এখন আমার যেটা করতে হবে যে এটার জন্য যে গিভেন প্যারামিটার্স রয়েছে ম্যাটেরিয়ালসের, এইটার উপযোগী করে একটি ম্যাটেরিয়াল তৈরি করা, কাস্টম ম্যাটেরিয়াল তৈরি করে নেওয়া। এখন অনেক ক্ষেত্রে হতে পারে যে আমরা কেন ম্যাটেরিয়াল তৈরি করব। আমার এখানে যে আমাদের যে নর্মাল সিস্টেম রয়েছে, যে ম্যাটেরিয়াল সিস্টেম থেকে এডিট ম্যাটেরিয়াল করে এখান থেকে যে সকল আমার প্রয়োজনীয় ম্যাটেরিয়ালটি সিলেক্ট করা, যে কোনো একটি নিলেই হতো, কিন্তু যেহেতু আমাদের একটা স্পেসিফিক প্যারামিটার হিসেবে কিছু ডাইমেনশন উল্লেখ করা রয়েছে, যেমন ইয়ংস যে মডুলাস অফ ইলাস্টিসিটি হিসাবে যে ভ্যালুটা দেওয়া রয়েছে, তো সেই ভ্যালুটা এখানে কোথায় আছে, আমরা কোনটাতে রয়েছে, আমরা তো এখানে কোনো স্পেসিফিক ম্যাটেরিয়াল নাম উল্লেখ করা নেই। এজন্য আমি একটি ম্যাটেরিয়াল তৈরি করে নেব। এই ম্যাটেরিয়াল তৈরি করার জন্য সবার আগে আমার যেটা করতে হবে যে নিচের দিকে লাস্টে যে এডিট ম্যাটেরিয়ালের ভিতর আসলে সবার লাস্টে একটি সেকশন রয়েছে যে কাস্টম ম্যাটেরিয়ালস। এখানে রাইট ক্লিক করে আমার সবার আগে একটি নতুন ক্যাটাগরি তৈরি করতে হবে। তো এখানে রাইট ক্লিক করে আমি এখানে নিউ ক্যাটাগরি তৈরি করি, এবং এখানে সুবিধা মতো একটি নাম দিই। তো আমি এখানে জাস্ট আমি একটা টেস্ট নামে একটি ক্যাটাগরি তৈরি করলাম। এইখানে এই ক্যাটাগরির উপর রাইট ক্লিক করে আমার এখানে নিউ ম্যাটেরিয়াল ক্লিক করতে হবে। তখন একটি নিউ ম্যাটেরিয়াল হিসেবে আমি
যে নাম দিব সেটিই হবে। তো আমি এখানে নাম দিলাম টেস্ট 1। এখন ম্যাটেরিয়ালটি নামকরণ করার পর এবার এই ম্যাটেরিয়ালটির প্রপার্টিজ আমার এখানে সেট করতে হবে। এখন এখানে দেখা যাচ্ছে যে গিভেন একটি সেট অফ ডাটা দেওয়া আছে এখানে, যেখানে ডিফল্ট হিসাবে কিছু ইলাস্টিক মডুলাস, পয়সনস রেশিও, শেয়ার মডুলাস এক্সেট্রা ভ্যালু এখানে উল্লেখ করা রয়েছে। তো সবার আগে আমি যেটা করব যে ইউনিট সেকশন থেকে আমার যেহেতু যে ভ্যালু দেওয়া রয়েছে গিভেন প্যারামিটারে, যে পিএসআইতে আমার ভ্যালু রয়েছে, তো সুতরাং আমি যদি এখানে ইংলিশ আইপিএস দিয়ে রাখি তাহলে আমার তেমন কোনো ভ্যালু এখানে দেখা যাচ্ছে চেঞ্জ করতে হবে না, অর্থাৎ ইউনিট সিস্টেমটা আমার পিএসএতে রয়েছে। আমি যদি এখানে কোনো কারণে মেগাপ্যাসকেল যদি থাকতো তাহলে এখানে ইউনিট সিস্টেমটা মেগাপ্যাসকেল হিসাবে এসআই ইউনিটে চলে আসতো। তো আমার যেহেতু পিএসএতে রয়েছে সুতরাং আমি এটি ইংলিশ সিস্টেমে রাখবো, ইউনিট সিস্টেমে। এরপর যেটা করতে হবে যে আমার এখানে ইলাস্টিক মডুলাস এখানে যে ভ্যালুটি রয়েছে এটিকে আমার ওভাররাইট করতে হবে। এখানে ক্লিক করে আমি এটি চেঞ্জ করে, অর্থাৎ 3 × 10⁷, তিনের পর 7টা শূন্য, আমি ভ্যালুটি এখানে উল্লেখ করে দিলাম। এখন এখানে দেখা যাচ্ছে যে পয়সনস রেশিও হিসাবে এখানে 0.394 রয়েছে ডিফল্ট হিসেবে, কিন্তু আমাদের প্রশ্নে যেটা রয়েছে, প্রবলেমে যেটা রয়েছে যে পয়সনস রেশিও 0। তো সুতরাং এটি আমি এডিট করে এখানে ভ্যালু 0 করে দিব। এবং মোটামুটি যেহেতু আমার গিভেন প্যারামিটারসে ম্যাটেরিয়ালের অন্য কোনো প্যারামিটার এখানে উল্লেখ করা নাই, সুতরাং আমার এখানে বাকি জিনিসগুলো নিয়ে না ভাবলেও হবে, কারণ আমরা যেহেতু এখানে শুধুমাত্র বেন্ডিং নিয়ে যেহেতু আমরা কাজ করব, ফলে আমাদের এখানে যে অন্য যে কোনো প্যারামিটারে কোনো আমাদের অ্যানালাইসিস যেহেতু হচ্ছে না, ফলে এটিতে কোনো ভূমিকা পড়বে না। এখানে মাস ডেন্সিটি এখানে অবশ্যই এখানে ভ্যালু রাখতে হবে, এটা তাছাড়া 0 রাখা পসিবল না। আমি এখানে 1 করে দিলাম, যদিও এটি আমাদের এই অ্যানালাইসিসে কোনো প্রকার ভূমিকা পালন করবে না। তো আমার মোটামুটি যে গিভেন প্যারামিটার যে দুটি ছিল, যে একটা ছিল হচ্ছে আমার ম্যাটেরিয়াল প্রপার্টিজ হিসেবে মডুলাস অফ ইলাস্টিসিটি এবং পয়সনস রেশিও, আমি দুটি এখানে ডিফাইন করে দিয়েছি, যে পয়সনস রেশিও 0 এবং মডুলাস অফ ইলাস্টিসিটি 3 × 10⁷ পিএসআই। তো এরপর আমি এটিকে অ্যাপ্লাই এবং ক্লোজ করব। ফলে দেখা যাচ্ছে যে আমার যে আমি যে বিমটি ড্র করছিলাম, ক্যাড মডেলটি প্রস্তুত করেছিলাম, সেটি ওই ম্যাটেরিয়াল টেস্ট 1 ম্যাটেরিয়ালে অ্যাসাইন হয়ে গেছে। এখন যেটা আমার করতে হবে যে আমার সিমুলেশন প্রসেসটি চালু করতে হবে। তো সবার আগে আমার যেটা করতে হবে যে উপরে সিমুলেশন প্যানেলে যে আমার স্টাডিতে যেতে হবে। তবে যাওয়ার আগে যে জিনিসটা বলবো যে অনেকের সিমুলেশন প্যানেলটি এখানে নাও থাকতে পারে, তো যাদের নাই তারা কিভাবে আনবেন সেটা দেখানোর জন্য, তো তার জন্য হচ্ছে টুলসে যে নিচে এই অ্যাড-ইন সেকশনে ক্লিক করতে হবে। তারপর অ্যাড-ইনস থেকে আমার সলিডওয়ার্কস সিমুলেশন এখানে টিক চিহ্ন দিয়ে দিলে, এবং যদি স্টার্টআপেও টিক দেওয়া হয় তাহলে প্রতিবার স্টার্টআপের সময় এটি চলে আসবে। এটি টিক দিয়ে ওকে করে দিলেই এখানে প্যানেলটি চলে আসবে, ট্যাবটি চলে আসবে, সিমুলেশন ট্যাবটি। তো এবার হচ্ছে আমি সিমুলেশন ট্যাবে ক্লিক করে স্টাডিতে ক্লিক করব। স্টাডিতে ক্লিক করলে বাম পাশে একটি সিমুলেশন প্যানেল চলে আসবে, এবং এখান থেকে আমার সবার আগে যেটি নাম দিতে হবে স্টাডির, আমি নাম দিচ্ছি টেস্ট 1। এরপর আমরা যেহেতু এখানে অ্যানালাইসিসটি করব স্ট্যাটিক অ্যানালাইসিস, তো সুতরাং আমরা এখানে স্ট্যাটিক ক্লিক করব, সিলেক্ট করব, যেহেতু আমরা অন্য কোনো কিছুতে যাচ্ছি না। এখন হয়ে গেলে আমি ওকে করব। ওকে করলে দেখা যাবে যে বাম হাতে নিচে একটি সিমুলেশন প্যানেল চলে এসেছে। এই প্যানেলটি থেকে আমি সিমুলেশন ট্রি বলা যেতে পারে, এখান থেকে হচ্ছে আমি আমার সমস্ত সিমুলেশনের প্রসেসটি কন্ট্রোল করব। এবং আমি যেহেতু স্ট্যাটিক মোড অন করেছি, সুতরাং নিচে স্ট্যাটিক 1 নামে একটি ট্যাব খুলেছে। এখন আমরা যদি আগের মডেলে মডেল মোডে ফেরত যেতে চাই, তাহলে মডেলের উপরে ক্লিক করলে আমি আগের নর্মালি ক্যাড মডেলের প্ল্যাটফর্মে চলে আসতে পারছি, এবং স্ট্যাটিক 1-এ ক্লিক করলে আমি আমার সিমুলেশন প্ল্যাটফর্মে চলে আসতে পারছি। এখন আমার যেটা করতে হবে যে দেখা যাচ্ছে যে ক্যাড মডেলে যেহেতু আমি টেস্ট 1 ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করে এসেছিলাম, আমার সিমুলেশন প্যানেলে ফার্স্টের যে প্যারামিটারটা পার্ট 1 যে ক্যাড মডেলটি রয়েছে সেটিতেও টেস্ট 1 ম্যাটেরিয়াল এখানে অ্যাপ্লাই হয়ে রয়েছে, ফলে আমার এখানে কিছু করার দরকার হচ্ছে না। আর যেহেতু আমি এটি জাস্ট বেসিকভাবে জিনিস দেখাতে চাচ্ছি, ফলে আমি ডিটেলস এখানে আলোচনা করব না। আমি শুধুমাত্র আমার মেইন যে ভ্যালিডেশন সিস্টেমটা সেখানে দিকে আমি কনসেন্ট্রেট করার চেষ্টা করব। তো এখন যেটা করতে হবে সেটা ফিক্সচার্স আমি যে রাইট ক্লিক করে আমার এখানে ফিক্স জিওমেট্রি দেখাবো। তো ফিক্স জিওমেট্রিতে ক্লিক করব। ক্লিক করলে আমার এখানে একটি প্রিভিউতে একটা ছোটো অ্যানিমেশন দেখাচ্ছে যে গ্রিন প্যানেলটি সিলেক্ট হয়ে আছে এবং সেটি হচ্ছে ফিক্স সেকশন, আর বাকি বিমটি সেটার সাপেক্ষে উপর নিচে ওঠানামা করছে। তো আমার যেটা করতে হবে এখানে সেই সবুজ সেকশনটি কোনটা, অর্থাৎ ক্যান্টিলিভার বিমের যে কোনটি অনর থাকবে সেটি আমার এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমার এই ক্যান্টিলিভার বিমের
এই ফেসটি হচ্ছে আমার যেহেতু ফিক্স থাকবে, আমি এখানে ক্লিক করব, তাহলে দেখা যাচ্ছে যে সবুজ রঙের একটি সবুজ রঙের অ্যারো সাইন দিয়ে আমার ফেসটি সিলেক্ট দেখাচ্ছে। হয়ে গেলে আমি টিক চিহ্ন দিয়ে ওকে করব। তারপর ফিক্সড যে ফিকচারটি আমার দেখানো শেষ। এবার যেটা করতে হবে, আমার এক্সটার্নাল লোড, আমার এখন লোডিং কন্ডিশনটি আমার জিওমেট্রির উপরে অ্যাপ্লাই করতে হবে। এটির জন্য আমি যেটা করবো, যেটা আমি ফ্রি ইন্ডে অ্যাপ্লাই করব, এক্সটার্নাল লোডসের উপর রাইট ক্লিক করে আমি যেখানে ফোর্স অ্যাপ্লাই করবো সেটা ফোর্স সিলেক্ট করব। এখন এখানে একটি ফেস সিলেকশন, ফেসেস সিলেকশন প্যানেল অপশন রয়েছে। আমি এখন এই ফেসে আমি যেহেতু শেয়ার ফোর্সটি অ্যাপ্লাই করবো, ফেসটি সিলেক্ট করব, তাহলে দেখা যাচ্ছে যে একটি প্রিভিউ উইন্ডোতে আমার এই যে গোলাপি রঙের বা পিঙ্ক কালারের যে অ্যারো চিহ্ন দিয়ে আমার দেখাচ্ছে যে ফোর্সটির ডিরেকশন। কিন্তু আসলে আমি যেটা চাচ্ছি সিমুলেশনের জন্য, ফোর্সটি উপরের দিকে কাজ করবে শেয়ার ফোর্স হিসাবে, কিন্তু এখানে ডিরেকশনটি ভুল রয়েছে। ফলে আমার এটিকে আমার নিজের সুবিধা মতো ভাবে এটিকে চেঞ্জ করে নিতে হবে। এটি করার জন্য এখানে রয়েছে সিলেক্টেড ডিরেকশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি যেহেতু উপর দিকে যাচ্ছি, আমি এখান থেকে সবার আগে এখানে একটি ফেস সিলেকশনের অপশন রয়েছে ডিরেকশনের জন্য, আমি এখানে টপ ফেস সিলেক্ট করব। এবং এখান থেকে যে আমি যে টপ ফেস সিলেক্ট করেছি, সুতরাং এখান থেকে আমি যদি নর্মাল টু প্লেন দিই, তাহলে দেখা যাচ্ছে যে আমার যে ফেস শুরুতে আমি ক্লিক করেছিলাম সেই ফেসের উপরে, টপ ফেসের উপরে এবং টপ ফেসের উপরে আর নর্মাল অবস্থায় ফোর্সটি অ্যাপ্লাই হবে ওই ফেসের উপরে, প্রথম যে ফেসটি সিলেক্ট করেছিল সেই ফেসের উপরে। তো এইভাবে আমার যদি বিপরীত দিকে দরকার হয়, যে উপর দিকে না হয় নিচের দিকে দরকার হতো, তাহলে সেক্ষেত্রে আমি যদি রিভার্স ডিরেকশনে টিক দিয়ে দিতাম, তাহলে ফোর্স ডিরেকশনটিও উল্টা দিকে চলে আসতো। তো এইভাবে আমার ডিরেকশন সুবিধা মতো ডিরেকশন আমি ফোর্সের ডিরেকশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে রয়েছে যে ইউনিটস এখানে ফোর্স কত নিউটন ফোর্স কাজ করবে সেটার উপরে। কিন্তু আমার এখানে প্রশ্নে বলা রয়েছে যে আমার হচ্ছে শেয়ার ফোর্সের পরিমাণ হচ্ছে 300 পাউন্ডস। এখানে যেহেতু এখানে নিউটনে রয়েছে, তো সুতরাং আমি এখানে ইউনিট সিস্টেমটি এসআই থেকে ইংলিশ আইপিএস যদি সিলেক্ট করে নিই, সিলেক্ট করে আমি যদি এখানে ভ্যালু 300 দিয়ে দিই, তাহলে আমার এখানে ফোর্সের ভ্যালুটাও উল্লেখ করা হয়ে যাবে। এবার আমার যেহেতু ফোর্স অ্যাপ্লাই ডেফিনেশন করা শেষ, ওকে করব। ওকে করার পর আমি হচ্ছে যেহেতু পিকচারও দেখানো শেষ এবং ফোর্স অ্যাপ্লাই করা শেষ, আমি সিমুলেশনটি রান করতে পারি। এখন রান করার জন্য উপরে রানের উপরে একবার ক্লিক করলে কিছুক্ষণ সময় নেবে, আমার সিমুলেশনটি কমপ্লিট হয়ে যাবে। সিমুলেশনের রেজাল্টটি শো করছে এখানে। তো দেখা যাচ্ছে যে এখানে ডিফল্ট হিসাবে এখন আমাকে স্ট্রেস প্লট করেছে এখানে স্ট্রেস ভন ভিসিস স্ট্রেস প্লট এখানে দেখা যাচ্ছে। এবং আমার আসলে মেইনলি দরকার হচ্ছে ডিফ্লেকশন। তো এটার জন্য আমার ডিসপ্লেসমেন্টের উপর ডাবল ক্লিক করলে আমার এখানে ডিসপ্লেসমেন্ট প্রপার্টিসটা শো করবে এবং দেখা যাচ্ছে আমার ডিসপ্লেসমেন্টটা এভাবে হয়েছে ফোর্স অ্যাপ্লাইয়ের ফলে। তো এখানে দেখা যাচ্ছে যে আমার ডান হাতে যে লিজেন্ডটা রয়েছে অর্থাৎ স্কেলটি রয়েছে, স্কেলে আমার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের ভ্যালু শো করছে এবং মিনিমাম শো করছে। তো ম্যাক্সিমাম যে ভ্যালুটি এখানে শো করছে সেটি হচ্ছে 4.073 মিলিমিটার। আমরা যেহেতু সমগ্র অ্যানালাইসিসটি করেছি ইঞ্চিতে, তো আইপিএস সিস্টেমে নেওয়ার জন্য আমার এখানে ডিসপ্লেসমেন্টের উপর রাইট ক্লিক করে এডিট ডেফিনেশনে যেতে হবে এবং এখানে ইঞ্চি যে ইউনিটসটা আমরা এখান থেকে ইঞ্চি করে দিব, দিয়ে ওকে করব। ওকে করলে দেখা যাচ্ছে যে এখানে আমার ম্যাক্সিমাম ভ্যালু শো করছে 1.604 × 10⁻⁻1 অর্থাৎ 0.1604 ই। তো এটি হচ্ছে আমার সলিডওয়ার্কসের সিমুলেশনের থেকে প্রাপ্ত ডাটা, যেটা এখন এই ডেটাকে আমার কম্পেয়ার করতে হবে থিওরিটিক্যালির সাথে। তো থিওরিটিক্যালি যাওয়ার জন্য আমি সবার আগে যেটি করব সেটি হচ্ছে আমি দেখি যে ডিফ্লেকশনের জন্য ক্যান্টিলিভার বিমের ডিফ্লেকশনের যে ইকুয়েশন, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডিফ্লেকশন হচ্ছে এখানে ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে যে FL³ বাই 3EI, যেখানে F হচ্ছে আমার যে ফোর্স অ্যাপ্লাইড, L হচ্ছে আমার বিমের লেন্থ, E হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অ্যান্ড I হচ্ছে এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া। তো এইখান থেকে হচ্ছে সমস্ত প্যারামিটারের ভিতরে আমি আমার কোশ্চেনে দেওয়া রয়েছে, L হচ্ছে আমি হচ্ছে বিমের লেন্থ অটোমেটিক জানি, Fও আমি জানি, শুধুমাত্র I আমার ক্যালকুলেশন করে নিতে হবে। I এর জন্য এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া, এই এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া এক একটা ক্রস সেকশনের জন্য বিমের জন্য এক এক রকম হয়ে থাকে। তো আমি যেহেতু রেক্টেঙ্গুলার বিম নিয়েছি, তো এখান থেকে হচ্ছে আমাদের ভ্যালু IX হচ্ছে VH³ বাই 12, এটা হচ্ছে এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া। তো
তো আমি ক্যালকুলেশনটি হাতে করার চাইতে আমি কম্পিউটারে এক্সেলে একটি ছোট একটা ফরম্যাট করে নিয়েছি, যাতে আমি দ্রুত ভ্যালুগুলো কম্পেয়ার করে আপনাদেরকে দেখাতে পারি। তো আমার যে প্রবলেমের জন্য আমার যে ড্রয়িংটি ছিল, বিমটি ছিল হচ্ছে আমার আমার বিমটি ছিল, উইডথ ছিল 2, লেন্থ ছিল 20 এবং হাইট ছিল 1। তো আমি সেই ভ্যালুগুলো এখানে উল্লেখ করে দিই। এখানে লেন্থ অফ বিম এল হচ্ছে আমার 20, উইডথ হচ্ছে 2 এবং হাইট হচ্ছে 1। শিয়ার ফোর্স আমার এখানে কাজ করেছে 300 পাউন্ড এবং মডুলাস অফ ইলাস্টি হচ্ছে 327 psi। তো এখান থেকে আমি এখানে এক্সেলে যেহেতু একটি ছোট করে আমি ইকুয়েশন বসিয়ে রেখেছি, ফলে আমার সব কিছু ক্যালকুলেশন করে যে ম্যাক্সিমাম আমার যে ইকুয়েশনটি ছিল যে PL কিউব বা FL কিউব বাই 3EI, সেখান থেকে ক্যালকুলেশনের মাধ্যমে ইকুয়েশনে বসিয়ে এবং এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে আমার যে ডিফ্লেকশনটি এসেছে অ্যানালিটিক্যালি, সেটা হচ্ছে 0.16 ইঞ্চ। এখন এটি থেকে আমাদের সলিডওয়ার্কসে যে ভ্যালুটা এসেছিল সেটি এসেছিল 0.1604। তো আমি যদি এখানে সলিডওয়ার্কস সিমুলেশনটা 0.1604 বসাই, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ইরর আসছে 0.25%, যেটি আসলে নেগলিজিবল বলা যেতে পারে এক প্রকার, কিন্তু আসলে তার উপরও একটি কিঞ্চিত ইরর রয়েছে, 1%-এরও কম যদিও। এটি মেইনলি হচ্ছে যে আমরা যেহেতু অ্যানালাইসিস করেছি বিমের উপরে, এটি যে মেশ রয়েছে, মেশের টাইপ, তারপরে মেশ সাইজিং ইত্যাদির উপরে আমি যদি আরও বেশি মনোনিবেশ করি, তাহলে হয়তো বা আমি অন্যরকম ভ্যালু, আরও স্পেসিফিক ভ্যালু পেতে পারি। তো আমার যেহেতু আমি যদি এখন কোনো কারণে দেখি যে আমার ভ্যালুটা চেঞ্জ করলে কীভাবে জিনিসটা চেঞ্জ হয়, তো আমি যদি বিমের যদি 20 ইঞ্চি না হয় যদি কোনোভাবে 30 ইঞ্চি হতো, আরও লম্বা হতো যদি, তাহলে যদি আমি এখানে জাস্ট ডাইমেনশনটা যদি চেঞ্জ করে, আমি যদি জাস্ট অন্য কোনো কিছু না চেঞ্জ করে আমি যদি সিমুলেশনটি আবার রান করি, রান করার পর যদি আমি ডিসপ্লেসমেন্ট কার্ভ থেকে দেখি, আমার এখানে ভ্যালু এসেছে 0.5405 ইঞ্চ, যেটা ম্যাক্সিমাম ডিফ্লেকশনের ভ্যালু। তো আমি যদি এখানে আমার যে থিওরিটিক্যাল অ্যানালিটিক্যালি যদি আমি এটাকে আবার কম্পেয়ার করি, যে আমার লেন্থ অফ বিম 20 না হয়ে যদি 30 হয়, তাহলে দেখা যাচ্ছে আমাদের ম্যাক্সিমাম ডিফ্লেকশন এসেছে 0.54 ইঞ্চ, এবং এটি হচ্ছে আমার থিওরিটিক্যাল। এবং এখানে সেক্ষেত্রে আমার হচ্ছে সলিডওয়ার্কসের সিমুলেশন থেকে আমি যে রেজাল্টটা পেয়েছি সেটি হচ্ছে 0.5405। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার ইররের পার্সেন্টেজ আরও বেশি আরও কমছে। তো এখান থেকে আমি মেইনলি যেটা দেখতে পাচ্ছি যে আসলে যেহেতু আমরা যদি পয়েন্টের পর যদি আমরা 2 ডিজিট বা 3 ডিজিট পর্যন্ত যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে আমার অ্যানালিটিক্যাল সলিউশন এবং সলিডওয়ার্কসের সিমুলেশন থেকে যে প্রাপ্ত সলিউশন প্রায় অনেক কাছাকাছি আসতে পেরেছে। তো এইভাবে হচ্ছে আমরা সলিডওয়ার্কস থেকে যে ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস আমরা করে থাকি সেগুলো ভ্যালিডিটি চেক করতে পারি, যে আসলে আমার যে সিমুলেশনটি হচ্ছে সেটি বাস্তবের সাথে রিয়েল ক্যালকুলেশনের সাথে খাপ খাচ্ছে কিনা। তো এটা আসলে দেখা খুব দরকার, যে এটা দেখলে বোঝা যাবে যে আমরা যে বাউন্ডারি কন্ডিশনগুলো অ্যাপ্লাই করছি বা ম্যাটেরিয়ালগুলো অ্যাপ্লাই করছি সেগুলো সঠিকভাবে উপস্থাপিত হচ্ছে কিনা। তো আমি যতক্ষণ যে টেস্টটি দেখালাম এটি ছিল হচ্ছে ক্যান্টিলিভার বিমের জন্য। এভাবে আপনারা যে কোনো সিমুলেশন প্রসেসই ভেরিফাই করতে পারেন এবং সেটি অ্যানালিটিক্যালি অ্যাপ্রোচ করে থিওরিটিক্যালি ক্যালকুলেশন করে আপনি সলিডওয়ার্কস সিমুলেশন রেজাল্টের সাথে কম্পেয়ার করে দেখতে পারেন যে সেটি মিলছে কিনা। তো এটি করার জন্য সলিডওয়ার্কসের ভিতরেই আমি যতক্ষণ যে প্রসেসটি দেখালাম এটি আসলে সলিডওয়ার্কসের ভিতরেই উল্লেখ করা রয়েছে। তো এটি আপনারা যেভাবে করতে পারেন সেটি জানার জন্য যেটা করবেন, যে সিমুলেশন টুলস অ্যাডিন্স থেকে অন করার পর উপরে যে সিমুলেশন প্যানেলটি রয়েছে এটা যখন আসবে, এই অবস্থায় আপনি হেল্পে যাবেন, দেখবেন যে সলিডওয়ার্কস সিমুলেশন নামে একটি এখানে অপশন রয়েছে। এখান থেকে ভ্যালিডেশন থেকে ভেরিফিকেশন প্রবলেমস, এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে একটি প্যানেল আসবে। এই প্যানেলে এখানে অনেক প্রকার ভ্যালিডেশন রয়েছে সলিডওয়ার্কসের। আমি এখান থেকে আপনাদেরকে যেটা দেখিয়েছি সেটি হচ্ছে ডাইমেনশন আমি নিজের মতো করে নিয়েছি, কিন্তু এখান থেকে আপনাকে বেন্ডিং অফ সলিড বিম এই অপশনটি দেখিয়েছি। আপনারা যে কোনো একটি অপশন, সাপোজ আপনি যদি দেখাতে চান এটি হতে পারে টর্শন অফ এ স্কোয়ার বক্স বিম,
যদি হয়, আপনি ক্লিক করলে এখানে ডেসক্রিপশন হিসেবে একটা প্রবলেমের কথা উল্লেখ করা রয়েছে। এখানে ইভেন আপনার সেক্ষেত্রে পার্ট ড্রয়িংটি করা দরকার হবে না। এখানে জাস্ট আপনি যদি ক্লিক করেন তাহলে অটোমেটিক্যালি আপনার এই যে পার্ট ড্রয়িং ইউজ করা হয়েছে সেটি আপনার স্ক্রিনে লোড হয়ে যাবে সলিডওয়ার্কস প্যানেলে, এবং রেজাল্ট সহ মানে আমি আপনাকে পরে বলছি। তারপর এখানে আপনার সমস্ত ইনফরমেশন দেওয়া রয়েছে আপনার এটা করতে গেলে যে যে জিনিস করতে হবে, এবং তার সাথে হচ্ছে আপনার সলিডওয়ার্কসের যে রেজাল্টটা, যে থিওরিটিক্যালি সলিউশন করে যে রেজাল্ট এসেছে এবং সলিডওয়ার্কসের সিমুলেশন থেকে যে রেজাল্ট এসেছে, দুইটি পাশাপাশি কম্পেয়ার করার জন্য দিয়ে দেওয়া রয়েছে। এবং এই প্রবলেমটি রেফারেন্স হিসেবে কোন বই থেকে নেওয়া হয়েছে সেটাও আপনি লাস্টে এখানে দেখতে পাবেন। আর রেজাল্ট হিসেবে যেটা বলতে চাচ্ছি যে আপনি যে সিমুলেশন হিসেবে যে প্রসেসটি ইউজ করা হয়েছে সলিডওয়ার্কস সিমুলেশনের, সেটি যে নিচে স্যাম্পল হিসেবে ক্লিক করলে এখানে আপনি সমস্ত প্যারামিটারগুলো ফিকচার এবং এক্সটার্নাল লোডিংগুলো অ্যাপ্লাই করার অবস্থা দেখতে পাবেন। শুধু আপনার যেটা করতে হবে যে সেক্ষেত্রে প্রতিবার একটা রেজাল্টটি শো করার জন্য এই মোডে থেকে আপনার একবার রান ক্লিক করলে আপনি রেজাল্টটি দেখতে পাবেন। তো যেটাই হোক, আমি এখন অত ডিটেলসে যাচ্ছি না ওটার। তো এমনিতে অনেক সময় হয়ে গেছে টিউটোরিয়ালটি, এটা আসলে এত লেন্দি করা উচিত হয় নাই। তো যেটাই হোক, আশা করি সলিডওয়ার্কসের সিমুলেশনের ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিসটা কীভাবে ভেরিফাই করতে হয় সলিডওয়ার্কসে এটি সম্পর্কে সবার সম্মুখে ধারণা এসেছে। তো এইভাবে হচ্ছে আমরা সলিডওয়ার্কসের ক্যান্টিলিভার বিমের এই ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস ভ্যালিডেট করতে পারি। তো ধন্যবাদ সবাইকে। আর পরবর্তীতে আশা করি যে আমরা নতুন কোনো কিছু জানানোর চেষ্টা করব, এবং নতুন কোনো কিছু যেটা সবার জন্য উপকারী হবে এবং বিশেষ করে বিগিনাররা ভালো মতো শিখতে পারবে, জানতে পারবে, এটা চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।